সাব্রুম মহকুমা সাজ্জাদ বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেস নেতার দোকানে হামলা সংঘটিত করা হয়। সাজ্জাদ বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে রাতের আধারে সেখানে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। দোকানে ভাঙচুর করা হয়েছে। লুট বাণিজ্যের কথা আজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস সভাপতি মিতুল পাটারি সহ অন্যান্যরা ঘটনাস্থলে যান এবং এই সময় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া তারা জানিয়েছেন, যদি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন। মনুবাজার থানার পুলিশ সেখানে গেছেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তারা বিস্তৃত জেনেছেন। কংগ্রেস নেতার দাবি যে সেখানে বেশ কয়েক মাস ধরে দুষ্কৃতকারীরা নানা দিক থেকে বিরোধীদের উপর হামলা সংগঠিত করছে। সেদিক থেকে তারা পুলিশের প্রতি এবার ভরসা রেখেছে। দোকানে হামলাকারীদের গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি সেখানে করা হয়েছে। মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা সময় বলবে। আপনারা এই সময়ের মধ্যে রাজ্যের অন্যান্য যে ঘটনাগুলো দেখছেন তার পাশাপাশি আমরা এই ঘটনাগুলো তুলে ধরেছি। কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত বলেছেন, আমরা তার বক্তব্য শুনব। গতকাল রাত্রি আনুমানিক 11:30টার দিকে সাজ্জাদ বাজার সংলগ্ন এলাকাতে কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে হামলা হয়েছে, দোকান ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আমি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, অতিরিক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। বলতে গেলে সাজ্জাদ এলাকারই আমাদের মন্ডল সভাপতির বাড়ি। তারপরেও এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আমরা দাবি জানাচ্ছি দোষীদের প্রতিশোধ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়, না হলে কংগ্রেস দল আগামী দিনে এর জন্য বৃহত্তর আন্দোলন যাবে। ধন্যবাদ। আপনারা শুনলেন সেখানে কংগ্রেস নেতার বক্তব্য। এদিকে মনুবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে কিনা সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।